ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না। যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। হে সমাজ, কিছু মিল কি খুঁজে পাচ্ছেন? ক্লাস 12-এর এই কবিতাটি পড়ার মানে কি দাঁড়ালো, যখন বর্তমান পরিস্থিতি সম্পর্কে বুঝতেই পাচ্ছেন না? 2006 থেকে 2007 খ্রিস্টাব্দে সিঙ্গুরের কৃষি জমি আন্দোলনকে কেন্দ্র করে এই কবিতাটির প্রেক্ষাপট রচিত হয়েছিল, যখন রাজনীতি পরিণত হয়েছিল রণনীতিতে। সমাজ সচেতন ও মানবদরদী কবি মৃদুল দাশগুপ্ত এই কবিতাটির একটি লাইনে উল্লেখ করেছেন, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? এখানে কবিতার মানবিকতাকে প্রশ্ন করেছেন যে একজন সমাজের দায়বদ্ধ জীব হিসেবে তার কি কোনো কর্তব্য নেই এই সমাজের প্রতি? তিনিও কি সমাজের আরও কয়েকজনের মতো বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন? এরপর কবি উল্লেখ করেছেন তার কবিতার শেষের অংশতে যে যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। কবিতায় নিজের বিবেকরূপী বারুদকে কবিতার মধ্যে প্রদান করে প্রতিবাদের বিস্ফোরণ ঘটাতে চেয়েছেন। সময়ের পরিবর্তন হয়েছে, আধুনিকতার ছোঁয়া আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে, তবে সমাজের বুকে বেড়ে ওঠা সেই মানুষরূপী জানোয়ারগুলো আজও বেঁচে আছে। তারা আজও ওত পেতে থাকে তাদের শিকারের আশায়, এবং যার ফলস্বরূপ বর্তমান পরিস্থিতির জন্ম। আমরাও তো সমাজের দায়বদ্ধ জীব, আমাদের কি কোনো কর্তব্য নেই এই সমাজের প্রতি? আমরাও কি বিধির বিচার চেয়ে চুপ করে থাকবো? আমরা কি সত্যিই কিছু করতে পারি না? যদি কিছু নাই করতে পারি, তাহলে কেন ভালোবাসা, কেনই বা সমাজ, কিসের মূল্যবোধ?